ভাবছি এবার কি করব, বুঝতে পারছি না কিছুই। তাহলে এবার আমার কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। বাড়ি থেকে প্রেশার দিচ্ছে বিয়ে করার জন্য, এদিকে অমিত চাইছে আমি বিয়ে করে নিই, কিন্তু আমার কথা তো কেউ ভাবছেই না। আমি যে ডক্টর হতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম মানুষের সেবা করতে, তাহলে কি আমার বাবা মার কথা শুনে বিয়ে করে নেওয়াটাই উচিত? বিয়ে করলেই তো সংসারের চাপ, সন্তান, সবকিছু এসে পড়বে। কি করব আমি তখন? আমি আমার জীবনটাকে এভাবে শেষ করে দিতে চাই না। আমারও তো কিছু ইচ্ছা আছে, আমিও তো কিছু স্বপ্ন দেখেছিলাম ছোটবেলা থেকে। আবার সেই স্বপ্নটা কি আর পূরণ হবে না? আমি ভেবেছিলাম অনেক, যাকে আমি ভালোবাসি সে অন্তত আমার সাথে থাকবে, কিন্তু সেও সেও আমার ইচ্ছাটা বুঝবে না। কখনো কখনো মনে হয় নিজেকে শেষ করে ফেলি। আমি জানি, আমি জানি এটা আমার জন্য হানিকারক। না, আমি নিজের জীবনটা শেষ করব না। আমি লড়বো, আমি নিজেকে জেতাবো। কারোর জন্য আমি আমার স্বপ্নটা ভাঙতে দেব না। কিন্তু আমি কি করে পারবো, কি করে পারবো আমি? আমি একদিন ঠিক জিতবো, ঠিক জিতবো আমি একদিন। এই তো, এই তো আমি ফোন করছি। হ্যালো, তুমি এসে গেছো? আমি এক্ষুনি আসছি। ভেবেছিলাম অমিত অন্তত আমায় বুঝবে, কিন্তু ও বুঝলো না। তাহলে কি আমার জীবনটা এভাবেই শেষ হয়ে গেল? আমি তো অমিতকে ভালোবাসি, আমি না পারছি অমিতকে ছাড়তে, না পারছি নিজেকে বাঁচাতে। কি করব আমি? আমি তো শুধু পড়তে চেয়েছিলাম, কিছু হতে চেয়েছিলাম। কেন আমি কিছু পাচ্ছি না? কেন এত পিছু টান আমার? অমিত একটুও বুঝছে না আমার। ও তো আমায় ভালোবাসতো, ও তো বলতো আমার সব স্বপ্ন পূরণ করবে। আর এখন, এখন অমিত শুধু বিয়ে, বাচ্চা। আমি যদি অন্যান্য মেয়েদের মতো ভাবা শুরু করি, তাহলে বোধহয় আমার স্বপ্নটা আর পূরণ হবে না। আমার মতো যদি কাদম্বিনী দেবী ভাবতেন, তাহলে বোধহয় ওনার ডাক্তার হওয়া হতো না, আর আমাদের সমাজ পেত না প্রথম মহিলা ডক্টর। আমাকে জিততেই হবে, আমাকে জয়ী হতেই হবে। তাতে যদি আমি আমার ভালোবাসা হারাই, আমি সেটাতেও রাজি। কিন্তু এই সমাজের জন্য আমাকে কিছু করতেই হবে। নারীরা কি এতই দুর্বল? আমাকে পারতেই হবে। আজ আমি পারলে সমাজে বাকি নারীরাও ঘুরে দাঁড়াবে। তখন কিন্তু আর কেউ ভাববে না বিয়ে করে নিজের জীবনটাকে শেষ করার কথা। আমাকে জয়ী হতেই হবে, হতেই হবে আমাকে।